বন্ধুরা দেখা যাচ্ছে যেটা আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বেশ কিছু এলাকায় বৃষ্টি চলছে দেখা যাচ্ছে এবং পাশাপাশি নজর রাখবো ঘূর্ণিঝড়ের দিকেও। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা যদি তাকাই বাঁকুড়া এবং পুরুলিয়ার সাইডে, বাঁকুড়া এবং পুরুলিয়ার দিক থেকে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু চলছে এই মুহূর্তে এবং আমরা আরেকটু এগিয়ে যাব। বাঁকুড়া পুরুলিয়ার সাইডে বৃষ্টিপাত পাচ্ছি, পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিক থেকে মেঘলা আকাশ, বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে মেঘলা আকাশ, বাকি অন্যান্য অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রেসপেক্টে যদি বলি। আর উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা বলি মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিক থেকে আকাশের মেঘ রয়েছে। এছাড়া কিন্তু মেঘ কোথাও নেই, উত্তরবঙ্গের অন্যান্য সাইডে খুব একটা মেঘ নেই, সামান্য মেঘ রয়েছে। রাজশাহীর দিক থেকে মেঘ রয়েছে আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিক থেকে ঢাকা, সিলেট, কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে মেঘ রয়েছে। বরিশালের কিছুটা অংশে বিশেষ করে দক্ষিণের দিকে মেঘ রয়েছে দেখা যাচ্ছে। গোটা চট্টগ্রাম জুড়ে মেঘ রয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু সব জায়গাতেই রয়েছে এবং গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। ডাইরেক্ট চলে যাব বৃষ্টি হওয়ার মোড়ে, তবে তার আগে একটু দেখে নিই ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। দেখুন আমরা বেশ কিছু এলাকায় বৃষ্টি পেলাম, সত্যি কথা কিন্তু ঝোড়ো হাওয়া এখন পাচ্ছি সব জায়গায় বৃষ্টি পেলাম না, কিন্তু চন্দননগরের সাইডে কলকাতার দিক থেকে একটু আধটু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। এছাড়াও কিন্তু দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকা তমলুকের দিক থেকেও হালকা ঝোড়ো হাওয়া দেবে, তবে সেটা 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগের মধ্যেই থাকবে এবং ঠিক সন্ধ্যের দিক করে সন্ধ্যে 7টা-8টার মধ্যেই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম যে আজকে কিন্তু সম্ভাবনা এরকমই রয়েছে, তবে খুব বেশিক্ষণ যে ঝোড়ো হাওয়াটা দেবে এমনটা কিন্তু নয়, সামান্য কিছুক্ষণ ঝোড়ো হাওয়া দেবে, তারপরে কিন্তু কেটে যাবে ঝোড়ো হাওয়াটা। এবং রাতের দিকে যদি আমরা দেখাই, রাতের দিকেও পরিস্থিতি প্রায় একই রকম, রাতের দিকে খুব একটা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা 21 তারিখটা একটু দেখে নেবো যে 21 তারিখে কি সম্ভাবনা রয়েছে। সকালবেলা একটু ঝোড়ো হাওয়া দিতে পারে, হালকা বাতাস, ঝোড়ো হাওয়া বলবো না, হালকা বাতাস দেবে। জলেশ্বরের দিক থেকে রয়েছে, গোটা পূর্ব মেদিনীপুরের বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা, কাঁথি, দীঘা এই সমস্ত এলাকা, পাশাপাশি তমলুকের দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা সাউথ 24 পরগনা জুড়ে, কলকাতাতেও একটু হালকা ফুলকা ঝোড়ো হাওয়া বাতাস দেবে ওভারঅল 21 তারিখের জন্য, কালকের জন্য। এছাড়া সম্ভাবনা কিছু নেই। আমরা একদম ডাইরেক্ট চলে যাচ্ছি একদম ঘূর্ণিঝড়ের দিকে। যদি আমরা ঘূর্ণিঝড়ের দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে 30 তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টা। এখন আবার একটু ভেঙে ভেঙে যাচ্ছে এরকম টাইপের লাগছে, তো একটু দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে। 31 তারিখ নাগাদও কিন্তু পরিস্থিতি একই রকম, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে এই নিম্নচাপের প্রভাবই হয়তো কাজ করবে, ঘূর্ণিঝড় নাও হতে পারে। কারণ এখন আমরা দেখছি যেটা ঘূর্ণিঝড়টা কিন্তু ভেঙে যাচ্ছে, তবে সামান্য পরিমাণে ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় টাইপের হলেও হতে পারে, সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তো আপাতত কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং আমরা দেখছি যেটা যে টুকটাক সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখ থেকে শুরু করে বেশ কয়েকটা দিনের জন্য। এবার এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়তে পারে, যেটা তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করতে পারে, ওটা চট্টগ্রাম জুড়ে প্রভাবটা থাকতে পারে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে স্টার্টিংয়ে। আর এই সাইডে একটা ঘূর্ণিঝড় রয়েছে যেটা গুজরাট দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 30 তারিখ 31 তারিখ নাগাদ। এই ঘূর্ণিঝড়টা কিন্তু বেশ বড় আকারের ঘূর্ণিঝড়, 150-56 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তো গুজরাট থেকে যদি কোনো বাঙালি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া কিন্তু আর কিছু নেই। আমরা একটু তাকাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে গেলাম, ঠিক এই অবস্থায় তাকাবো। আজকে যদি দেখি সন্ধ্যে 7টার দিক করে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে 7টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু এলাকায় রয়েছে দেখা যাচ্ছে। এই 7টার বৃষ্টিপাতটা 8টা-9টার মধ্যে আসতে পারে। কোথায় রয়েছে? আরামবাগ, বর্ধমান, খড়গপুর, কোলাঘাটের দিকে সামান্য পরিমাণে, তমলুকের দিক থেকে সামান্য পরিমাণে, উলবেড়িয়ার দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও কলকাতা বারুইপুরের দিকে সম্ভাবনা রয়েছে, বালিচকের দিক থেকে সম্ভাবনা রয়েছে, পাঁশকুড়া, আমতা, সিঙ্গুর, মাসাত এই সমস্ত এলাকার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ময়না, মহিষাদল এই সমস্ত এলাকার দিক থেকে, বাজকুলের দিক থেকে, হলদিয়ার দিক থেকে একটু আধটু টুকটাক বৃষ্টি হবে, তবে একেবারে নিচের দিকে এই মুহূর্তে বৃষ্টি দেখাচ্ছে না, পরবর্তীকালে দেখা যাক কী দেখায়। পাশাপাশি গোয়ালতোড়, চন্দ্রকোনার দিক থেকে, পাশাপাশি আমরা পাচ্ছি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ তো বলেই গেলাম, বর্ধমানের দিক থেকে, কাটোয়ার দিক থেকে, এই কাটোয়া নয় এটা খাতড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কাটোয়ার দিক থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7টার দিকে। পাশাপাশি আমরা পাচ্ছি আরও বেশ কিছু এলাকা হাবড়ার দিক থেকে, হাবড়া, চাকদা, পান্ডুয়া এই সমস্ত এলাকা,
বৃষ্টিপাত একটু একটু হবে দেখাচ্ছে। এছাড়া গোটা সিলেট বলবো না, গোটা এই মংলার দিক থেকে অর্থাৎ ওভারঅল খুলনার দিক থেকে আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু রয়েছে। এছাড়া গোটা চট্টগ্রাম জুড়ে সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুর এবং মালদা। তার সঙ্গে আমরা পাচ্ছি যেটা যে গোটা ফিরোজগঞ্জের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে। ওভারঅল দিনাজপুরের দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এই পুরো এলাকাটা একটু বৃষ্টিপাত আজকে হবে দেখা যাচ্ছে। তো বিরামপুরের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাতটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সিলেটেরও 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি, এটা একদম সিলেটের দিক থেকে বেশ কিছু এলাকাতে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, যা রাত্রি 9টার দিক করে পৌঁছালাম, রাত্রি 9টার দিক করে উত্তরবঙ্গে একটু একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে 2 দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় হবে, পঞ্চগড়ের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে, পাশাপাশি চোপড়ার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু বুড়াবুড়িহাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে হলদিবাড়ির দিক থেকে, বুড়িমারির দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চর রাজীবপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে, বিশ্বম্ভরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, শিলচরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি 9টা-10টার দিক করে বৃষ্টিপাত হতে পারে এটা দেখাচ্ছে এবং তারপরে পরে বৃষ্টিপাতটা বাড়বে দেখা যাচ্ছে, বিশেষ করে 2 দিনাজপুর এবং তার সঙ্গে মালদাও যুক্ত হচ্ছে। এছাড়াও গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাতের দিকে এবং কোচবিহারের দিক থেকে। কোচবিহারে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছিল না, দেখুন কয়েকটা দিন বলো না, একটু বৃষ্টিটা কমেছিল। তো কোচবিহার, দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে, বানেশ্বরের দিক থেকে, আলিপুরের দিক থেকে, সোনাপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। মাথাভাঙা, শীতলকুচি এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তুফানগঞ্জের দিক থেকেও সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু পাচ্ছি আমরা। কোচবিহার, বিশেষ করে কোচবিহার, বানেশ্বরের দিক থেকে, কোচবিহারের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং এটা দেখাচ্ছে রাত্রি 1টার দিক করে। আপনি ধরে চলতে পারেন 2-3টের মধ্যে শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রের দিকে খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না আমরা। একটু এগিয়ে যাব, সারা রাত ধরে বলা যেতে পারে উত্তরবঙ্গেই বৃষ্টিপাতটা হবে বেশি এবং 2 দিনাজপুরে ব্যাপক পরিমাণেই বৃষ্টিপাতটা হবে। কয়েকদিন ধরেই মোটামুটি দেখছিলাম আমরা সেটাই এবং সকাল যত আস্তে আস্তে বাড়বে তখন সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সিংহ একটা সিলেটের দিকে হবে, ময়মনসিংহের দিক থেকে হবে। তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে যেটা খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে। এছাড়া মারাত্মক কিছু সম্ভাবনা নেই। সন্ধ্যে 6টা অবধি পৌঁছে গেলাম আমরা আস্তে আস্তে। বীরভূমের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে, এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখতে পেলাম না আমরা। ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে একটু একটু শান্তিপুরের দিক থেকে, চাকদার দিক থেকে, কৃষ্ণনগর, হাবড়ার দিক থেকে, বনগাঁর দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে। স্বরূপনগরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে, বাদুড়িয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে। যশোরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, অভয়নগরের দিক থেকে সম্ভাবনা রয়েছে। ওভারঅল টুকটাক বৃষ্টিপাত একটু একটু হবে দেখা যাচ্ছে। সিলেটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা কালকে সন্ধ্যের দিকে সম্ভাবনা রয়েছে। কালকে সন্ধ্যের দিক করে একদম রাত্রি 9টা পর্যন্ত মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে। বর্ধমানের দিক থেকেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, কাটোয়া এই সমস্ত, মন্তেশ্বর, ভাতার, তারপরে এদিকে ঘুষকরার দিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল বর্ধমানের উত্তর সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পুরুলিয়ার 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার সাইডে, রঘুনাথপুরের দিক থেকে পেলাম আমরা। পশ্চিম বর্ধমানের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে রয়েছে এবং কালকে রাত্রি 9টার দিক করে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে। এছাড়া অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত পেলাম না আমরা একটু এগিয়ে যাব এবং রাত্রি 11টার দিক করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে হবে বাঁকুড়ার দিক থেকে। ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, খাদরা, পাশাপাশি পুরুলিয়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে ও ছাদনা। এই ওভারঅল এই গোটা বাঁকুড়া জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যেটা গোটা ঢাকা জুড়ে, মেহেরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ জুড়ে, সিলেটের দিকে এবং গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গের 2 দিনাজপুরের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা। মালদাতে টুকটাক বৃষ্টিপাত হবে, মারাত্মক হবে না, রাত্রি 11টার দিক করে। তবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের দিক থেকে আবারও দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা ঘুরছে আস্তে আস্তে। তো দেখা যাক কতদিন আবার চলতে থাকে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখলাম যেটা মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকে রাত্রের দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে কালকে এর জন্য এবং উত্তরবঙ্গ বলতে গোটা উত্তরবঙ্গ জুড়ে একদম। দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতটা নেই, 2-1 জায়গা ছাড়াও খুব একটা বৃষ্টিপাত পেলাম না আমরা।
সবটাই দেখে নিলাম। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো, তবে তার আগে একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করব। বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি আমি ফোকাস করি এবং কালকে সারাটা দিন জুড়ে কোথায় কোথায় কিরকম বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে, বৃষ্টিপাতের সিংহভাগটা দেখা যাচ্ছে আমরা পাচ্ছি যেটা রংপুর জুড়ে। দেখুন রংপুরের দিক থেকে, পীরগঞ্জের দিক থেকে, চররাজীবপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সম্ভাবনা রয়েছে কোচবিহার সাইডে, আলিপুরদুয়ারের দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে। গোটা চারদিকটা যেটা দেখে গেলাম, ওভারঅল কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত রয়েছে। সারাদিন জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকা। বাকি অন্যান্য অংশে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে, মারাত্মক আকারে কিন্তু বৃষ্টি হবে না। আমরা যদি 22 তারিখের দিকে পৌঁছাই, 22 তারিখের দিকেও উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদ এবং বীরভূমের সাইডে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দু একটা জায়গাতে একটু একটু সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার দু একটা সাইডে একটু একটু বৃষ্টিপাত হবে। আর দেখতে পাচ্ছি এটা গোটা ময়মনসিংহ জুড়ে, গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ঢাকা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22 তারিখে। 23 তারিখের দিকে যদি আমরা যাই, 23 তারিখে বৃষ্টিপাতটা একটু কমে যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু রংপুরের দিকে বৃষ্টিপাত চলবে। এছাড়াও কিন্তু মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টিপাত চলবে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা একটু কমে যাবে দেখাচ্ছে। 24 তারিখে যদি পজিশনটা দেখি আমরা, 24 তারিখেও কিন্তু পরিস্থিতি বলা যেতে পারে গোটা ঢাকা জুড়ে, গোটা ময়মনসিংহ, গোটা রাজশাহী জুড়ে, গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশালে টুকটাক বৃষ্টিপাত হবে, গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত হবে, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি টুকটাক খুচরো বৃষ্টিপাত হবে একটু একটু এলাকাতে, বর্ধমানের বেশ কিছু এলাকা, নদিয়ার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও 24 তারিখে একটু একটু বৃষ্টিপাত হবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বৃষ্টিপাতটা কমলেও কিন্তু আবারও 24 তারিখে দেখা যাচ্ছে দিনহাটাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, সারাদিন জুড়ে 10.3 মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে। এছাড়াও কোচবিহারের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, তবে অতটা নেই, একটু কমে যাবে। তো 24 তারিখ গেল। 25 তারিখের দিকে যদি আমরা যাই, 25 তারিখে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতটা অনেকটাই কম। 25 তারিখে বৃষ্টিপাত রয়েছে শুধুমাত্র চট্টগ্রামের সাইডে, ত্রিপুরার দিকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে। 26 তারিখের দিকে যদি তাকাই, ওভারঅল টুকটাক বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। 27 তারিখে যদি তাকাই, 27 তারিখেও একই রকম অবস্থা। মোটামুটিভাবে বৃষ্টিপাতটা একটু কমে গেলেও আবারও আস্তে আস্তে বাড়তে থাকবে। 28 তারিখ থেকে যেহেতু নিম্নচাপের প্রভাবটা কাজ করবে, নিম্নচাপই হোক বা ঘূর্ণিঝড়ই হোক, যাই আসুক না কেন, সেটা একটা কাজ করবে প্রভাবটা, যে কারণে বলা যেতে পারে যে আবারও 29 তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। 30 তারিখেও বৃষ্টিপাতটা একই রকমভাবে বাড়বে দেখা যাচ্ছে। 30 তারিখে কিন্তু আলিপুরদুয়ারে ব্যাপক বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর লেভেলে। আলিপুরদুয়ারে 94.6 মিলিমিটার মতন রয়েছে। কোচবিহারে সারাদিনের বৃষ্টিপাত 72.6 মিলিমিটার। দিনহাটাতেও একই রকম অবস্থা। গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে 30 তারিখে। এবং 30 তারিখে কিন্তু সাংঘাতিক লেভেলের বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। আর 31 তারিখে যদি আমরা যাই, 31 তারিখে সেভাবে দেখাচ্ছে না, যদিও বা এটা একটু পরিবর্তন হবে, কারণ ঘূর্ণিঝড়টা হোক বা নিম্নচাপ হোক কোন দিকে প্রবেশ করবে তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করছে। 1 তারিখে যদি আমরা তাকাই, 1 তারিখেও পরিস্থিতি প্রায় একই রকম। 2 তারিখে যদি দেখি আমরা, 2 তারিখেও কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাতটা ভালোই রয়েছে। আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে দেখাই। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন? 20/5/2025 ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি। ইভিনিং এর রিপোর্ট অনুসারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজকের জন্য, আজকে শুধু বলবো না, একেবারে 23 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে বাজ পড়বে 2-1টা জায়গাতে হবে বা ফিউ প্লেসেস হবে, খুব সামান্য কয়েকটা জায়গাতে হবে বলা রয়েছে। তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে 2-1টা জায়গাতে হবে বলছে। তবে ওভারঅল বলতে পারি আমরা টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রত্যেক দিনই দেওয়া রয়েছে। এবং শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। সতর্কতার দিকে তাকাবো, সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন। সতর্কতা, হলুদ সতর্কতা পাচ্ছি আমরা কত না, একদম 23 তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা পাচ্ছি। কিরকম হলুদ সতর্কতা? তার মধ্যে রয়েছে বাজ পড়বে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, আর বৃষ্টি টুকটাক হবে সেরকমই বলা রয়েছে। এবং 23 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আমরা পাচ্ছি এবং সবকটি জেলাতেই হলুদ সতর্কতা দেওয়া রয়েছে এখন থেকেই। একেবারে একটানা একদম আজকে নিয়ে 4 দিনের জন্য সতর্কতা রয়েছে। আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো। উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে? 20/5/2025 ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি। ইভিনিং এর রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গেও সব দিন সব জায়গাতে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেরকমই কিন্তু বলা হচ্ছে। দেখুন একদম মোস্ট প্লেসেস লেখা রয়েছে, বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে। এবং সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জায়গাতেই বলা হচ্ছে মোস্ট প্লেসেস, মোটামুটি 2 দিনের জন্য। তারপরে আস্তে আস্তে একটু কমবে, মেনি প্লেসেস রয়েছে 2 দিনের জন্য, তারপর থেকে একটু কমে যাবে, দেখাচ্ছে আবার বাড়বে। ঠিক আছে, তো আমরা যদি তাকাই যে সতর্কতার দিকে, দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত 2 জায়গাতেই কমলা সতর্কতা দেওয়া রয়েছে। কিরকম 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, তার সঙ্গে রয়েছে বাজ পড়বে, 2-1টা জায়গাতে হবে আর কি। আর তার সঙ্গে হেভি রেনফল, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি হবে, দেখাচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার কিন্তু। তো জলপাইগুড়িতেও একই রকম পরিস্থিতি। কালিম্পংয়ে শুধুমাত্র ঝড় দেবে বলছে, বৃষ্টি মারাত্মক কিছু সতর্কতা নেই। আলিপুরদুয়ারেও একই পরিস্থিতি। কোচবিহারে যেটা বলা রয়েছে, কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে, তার সঙ্গে বাস তো কমন একদম, আর 7 থেকে 20 সেন্টিমিটার মতন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরেও একই রকম পরিস্থিতি, তবে এখানে কিন্তু ঝড়ের হওয়াটা একটু বেশি, ঝোড়ো হওয়ার পরিমাণটা 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেরকমই কিন্তু দেখাচ্ছে। তো বাকি জায়গাগুলো একটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। মালদার দিক থেকে, মালদাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, আর অন্যান্য কি কোনো রকম সতর্কতা নেই। তবে আজকের জন্য কমলা সতর্কতা রয়েছে, কাল থেকে আবারও হলুদ সতর্কতায় চলে যাচ্ছে। তবে ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় চলতে থাকবে, সেরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।